হুম হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আহ ক্লাসে যারা যুক্ত হয়েছেন ক্লিয়ার ভাবে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা মেসেজ করে আমাকে জাস্ট একটু অ্যানসিওর করবেন। যদি সবাই ক্লিয়ার ভাবে শুনতে পেয়ে থাকেন জাস্ট আমাকে একটু জানাবেন যে ভাই ওকে ঠিক আছে শুনতে পাচ্ছি। সেকেন্ড ক্লাসের ভিডিওটা পান নাই? ভিডিওটা তো দেওয়া হয়েছে। আপনাদের হচ্ছে এই যে আমি যেটা বলেছিলাম ফিচার্ড অপশনে যাবেন। ফিচার্ড অপশনে গেলে এই যে ড্রাইভ, একটাই লিংক। ঠিক আছে, একটাই লিংক, আমি সবসময় একটা লিংকে ভিডিও আপলোড করবো। এই যে ক্লাস 2, এই যে ক্লাসের ভিডিও। তো এটা একটা প্রবলেম হয়েছিল, আমি মেবি অন্য একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, যেটা মিস্টেকলি হয়ে গেছে আসলে, আমিও বুঝতে পারি নাই। তো পরবর্তীতে আমি হচ্ছে আজকে আবার আপডেট করে দিয়েছি। আচ্ছা, তো যাই হোক, আহ, আমরা আমাদের ক্লাসের দিকে যাব। হ্যাঁ, ওকে। সবসময় একটা লিঙ্কেই ভিডিও পাবেন। হ্যাঁ, এই যে ডিসকাশন, দেন ফিচার্ড অপশন। ফিচার্ড অপশনে যাবেন এবং ফিচার্ড অপশনে যাওয়ার পরে এখানে আপনাদের এই যে ড্রাইভ যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা দয়া করে সেভ করে রাখবেন। হ্যাঁ, আপনাদের ফোনে সেভ করে রাখেন। আমি কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ভিডিওটা আপলোড করে দিই। আচ্ছা, তো খুব বেশি সময় বিলম্বিত করা যাবে না, বাট মেম্বার্স অনেক কম, মাত্র 11 জন যুক্ত হয়েছেন। বাকিরা কি অবস্থা? আপনাদের ক্লাসের লিঙ্ক কিন্তু ফিক্সড, মানে অলওয়েজ একটা লিঙ্কে ক্লাস হয়। এবং যে ক্লাসের যে লিঙ্কটাও কিন্তু আপনাদের ফিচার্ড অপশনে এই যে পোস্ট করা হয়েছে, মানে এটা পোস্ট করা আছে এবং এই লিঙ্কেই সবসময় ক্লাস ক্লাস হবে আর কি। আমি কি দেরি করব নাকি শুরু করব? শুরু করে দিব? ওয়েট করব? শাইন আলম ভাই, হ্যাঁ আচ্ছা, কতক্ষণ ওয়েট করা যায় বলেন তো, আপনারা যেটা বলবেন। 2 4 5 মিনিট সবার জন্য। আচ্ছা, 5 মিনিট ঠিক আছে, আমি একটু তাহলে 5 মিনিট অপেক্ষা করি, বাকিরা জয়েন করুক। হ্যাঁ, আপনারা একটু অপেক্ষা করেন তাহলে। আর যেহেতু অনেকে যুক্ত হচ্ছে তো, এখনো হয় নাই যেহেতু। আর একটা প্রবলেম হচ্ছে অনেক জায়গায় হয়তো বিদ্যুৎ থাকছে না, তো সবকিছু মিলিয়ে অনেকেরই জয়েন করতে একটু ঝামেলা হচ্ছে। এটা শুধু আপনাদের এই ব্যাচে না, আমাদের ম্যাক্সিমাম ব্যাচগুলোতেই। কারণ বিদ্যুৎ বর্তমানে ম্যাক্সিমাম জায়গায়, ঢাকা শহরেও ঝামেলা করছে, ঢাকা গ্রামে, গ্রামে তো আর বেশি। তো অনেক সময় অনেকে আসলে বিদ্যুতের কারণেও জয়েন্ট কম হচ্ছে আর কি আমাদের ম্যাক্সিমাম ব্যাচগুলোতেই। আচ্ছা, রেকর্ডটা আপাতত পজ করি। রেকর্ডটা স্টার্ট করি। ওকে। তো রেকর্ড ভিডিও নিয়ে অনেকে বলছেন ভিডিও পান না, আমি ভিডিওটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভিডিওটা গ্রুপে গেলেই পাবেন, এই যে যেটা আমি আগেও বললাম আবার বলছি। ড্রাইভ লিঙ্ক একটাই, একটা ড্রাইভ লিঙ্ক সেভ করে রাখবেন, এই একটা ড্রাইভেই সবসময় ভিডিও আপলোড হয়। ওকে। তো এই যে ক্লাস 1 ক্লাস 2 সবগুলো এখানে দেওয়া হয়েছে।
তো আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে তাহলে যাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো ওখানে, আচ্ছা থাক, এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে, ক্লাস 1 ক্লাস 2 এভাবেই থাকবে। সো জাস্ট এই ড্রাইভ লিঙ্কটা আপনারা আপনাদের কাছে নোট করে রাখেন, ঠিক আছে? তো আমরা তাহলে শুরু করি। দেখেন, তো আমরা কাজ করছিলাম জ্যাপিয়ার নিয়ে, তাই না? জ্যাপিয়ার নিয়ে আমরা কাজ করছিলাম। তো জ্যাপিয়ারে আমরা একটু যাই আবারও। জ্যাপিয়ার, জ্যাপিয়ারে, ওকে। আচ্ছা, তো জ্যাপিয়ারে এসে আমাকে আজকে কিন্তু আপনারা গাইড করবেন, হ্যাঁ? আমি একজাক্টলি আপনাদের প্রশ্ন করব, আপনারা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেবেন আসলে। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, লিডার ফ্রম এয়ারবিএনবি নেটফ্লিক্স ইন্ডেড শেয়ার উইথ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন এন্টারপ্রাইজ এপ্রিল 23। আচ্ছা, একটা আপডেট, সমস্যা নেই। তো মোটামুটি আমাদের এটা হচ্ছে জ্যাপিয়ার, রাইট? তো আমাকে কি করতে হবে? প্রথমত ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমি কোন অপশনে যাব বলেন তো, একটু দেখি সবাই মনে আছে কিনা দেখি, আমি একটু যাচাই করে নিই। ক্রিয়েট অপশন থেকে আমি কোন অপশনে যাব? আচ্ছা, আমি আপনাদের মেসেজগুলো অনলি করে রাখবো, যাতে করে একজন আরেকজনের রেসপন্স দেখতে না পারেন। শাহিন আলম, ওকে, গ্রেট। বলেন, সবাই অ্যান্সার করবেন। জুবাইর, শাহিন আলম, জুবাইর অ্যান্সার পেয়েছি, ওকে। এখান থেকে কোন অপশনে যেতে হবে আমাদের? নাইস, পারবেন সবাই, বুঝতে পেরেছি। জ্যাপস অপশন আসতে হবে, জ্যাপস। আচ্ছা, তো জ্যাপস অপশন আসার পরে মনে আছে তো নাকি, ট্রিগার এবং অ্যাকশন নিয়ে কথা হয়েছিল। যারা লাস্ট ক্লাস দেখা যাচ্ছে ওইভাবে বুঝতে পারেননি, আবারও বলি, ট্রিগার এবং অ্যাকশন এই দুটো বিষয় নিয়ে কাজ করতে হবে। এবং আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ট্রিগার কি। ট্রিগার হচ্ছে, একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম যে আপনি, আপনার বাসায় কলিং বেল লাগানো আছে, আমি আপনার বাসায় গিয়ে কলিং প্রেস করলাম। তো এই যে আমি আপনার বাসায় কলিং বেল প্রেস করলাম, এটাই হচ্ছে ট্রিগার, ওকে। ট্রিগার করার পরে কি হয়? কলিং বেল প্রেস করার পরে আপনি আপনার বাসা থেকে আসলেন, বের হলেন, বের হয়ে এসে আমাকে দরজা খুলে ভেতরে নিয়ে নিলেন। তো আপনি আপনার কাজটা করে ফেললেন, অ্যাকশন। তো ট্রিগার এবং অ্যাকশন এই দুটো বিষয় নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে হয়। তো আমরা আমাদের আজকে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সো প্রজেক্টের রোড ম্যাপটা আপনাদের আগে একটু দিয়ে নিই, যে প্রজেক্টটা আসলে কেমন হবে, ঠিক আছে? স্পেশালি প্রজেক্টটা কেমন হবে সে বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আগে ডিসকাস করে আসি, যে কি কাজ করবো, কোন ধরনের অটোমেশন আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের যে অটোমেশনটা হবে, এখানে আমরা মোটামুটি এপিআই এর ক্লিয়ার কিছু ধারণা পাবো। হ্যাঁ, এপিআই মিনিংস কি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যেটা লাস্ট ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তাই না? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এপিআই। আচ্ছা, আমি এপিআই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যাই, কারণ অটোমেশনে এপিআইটাই হচ্ছে মেন ব্যাপার। মেন কি বলতে পারেন, ব্যাপারটা এরকম, আমাদের যেমন দরজার চাবি থাকে, চাবি ছাড়া আপনি কিন্তু আপনার রুমে ঢুকতে পারবেন না, তাই না? পারবেন? এখন ব্যাপারটা এরকম যে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি। অ্যাপ্লিকেশন হতে পারে, ধরেন আপনি জেমিনি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, গুগলের বিভিন্ন প্রোডাক্ট আছে, লাইক ইমেইল, লাইক জিমেইল, লাইক শিট, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু আছে না? হতে পারে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে কাস্টম ডোমেইনে, তো সেই ডোমেইনেরও বা আপনার ওয়েবসাইটের সাথেও আপনাকে কানেক্টেড হতে হতে পারে। অথবা আপনার বিকাশ কোম্পানি, তাই না? বিকাশ স্পেশাল আমরা কি করে থাকি, ট্রানজেকশন করে থাকি বিকাশের মাধ্যমে। এখন ধরেন আপনার অনেক সময় যেটা ঘটে দেখবেন, আমি যেটা শুরুর দিকে আপনার সাথে আলোচনা করেছিলাম, যে আমরা যখন ট্রেনে টিকিটিং করতে যাচ্ছি, কি হয়, বিকাশে প্রথমত আমরা দেখা যাচ্ছে একটা পপ আপ আসে, সেখান থেকে আমরা যখন আমাদের নাম্বারটা দিচ্ছে আমাদের ফোনে কি আসতেছে, ওটিপি আসে। ওটিপিটা দেওয়ার সাথে সাথে ওটিপি মিসম্যাচ বা ম্যাচিং করলেই সাথে সাথে আমাদের পেমেন্টটা কেটে নিচ্ছে এবং টিকিটটা কিন্তু কনফার্ম করে ফেলছে। এখন বিষয়টা হচ্ছে এটাই,
ট্রেন কোম্পানি এবং বিকাশ কোম্পানি দুটোই কিন্তু আলাদা। তো এই যে ট্রেন এবং বিকাশের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা কিসের মাধ্যমে, যেটা কিন্তু মূলত এপিআই এর মাধ্যমে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তো যেটা বলছিলাম যে আমি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে যাইতে যাচ্ছি, তো আমাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তো সেই অ্যাক্সেসটাই কিন্তু হচ্ছে এই এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। বুঝতে পেরেছেন সবাই? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস যদি আমি আপনাকে না দিই, আপনি কখনোই নিতে পারবেন না। বিষয়টা আসলে এইটা। আচ্ছা, তো নর্মালি এপিআই নিয়ে আরো অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা দেখব। তো নর্মালি এপিআই বিষয়টা কি ক্লিয়ার সবাই বলেন তো আমাকে? বুঝতে না পারলে আমি আরো ডিটেলস আলোচনা করতে হবে, অসুবিধা নাই। সময় লাগলেও বিষয়গুলো আরো ডিটেলস যদি আপনার মনে হয় যে ভাই আলোচনা করেন, আলোচনা করব। বাট মেইন ব্যাপারটা হচ্ছে এপিআই বুঝতে হবে। ঠিক আছে, এপিআই বুঝতে পারলেই চলবে। আচ্ছা, সো এই হলো মূল ব্যাপার। তা আমরা একটু আমাদের সামনের দিকে যাই, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অসুবিধা নেই, হ্যাঁ। আমরা আমাদের আজকে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, আজকে একটা প্রজেক্ট বা একটা অটোমেশন করব। যে অটোমেশনটা এমন হবে, ধরেন আপনার একটা গুগল শিট থাকবে, একটা গুগল শিট থাকবে। তো এই গুগল শিটে বিভিন্ন রকমের টপিকস আমরা লিখতে পারবো, বিভিন্ন টপিকস আমরা দিয়ে দিব। তো এই টপিকসগুলো এরকম যে আপনি এই টপিকসগুলোতে বিভিন্ন ভিডিও তৈরি করবেন। তো আমরা আমাদের কাজ একটাই, আমাদের কাছে একটা গুগল শিট থাকবে। তো এই গুগল শিটে আমরা কিছু টপিকস উল্লেখ করে দেবো বা টপিক জাস্ট লিখে দেবো। ধরেন টপিকসে লিখলাম যে আমি একটা এরকম ধরেন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি গ্রাম বাংলার উপরে, বা একটা কার্টুন টাইপের ভিডিও, এরকম কিছু জাস্ট শিটে আমি লিখবো। তো লেখার সাথে সাথে এই শিট থেকে অটোমেটিক্যালি অটোমেশনের মাধ্যমে আমার এই রেসপন্সটা চলে যাবে কোনো একটা এআই এর কাছে, কোনো একটা এআই এর কাছে চলে যাবে। যেমন আমাদের কাছে বিভিন্ন এআই থাকে, জেমিনি এআই আছে, তাই না? জেমিনি আছে। তারপরে যেমন আমাদের কাছে আছে চ্যাট জিপিটি এআই রয়েছে। তো এরা নর্মালি কি করে বলেন তো এআই? আমি যদি এখানে গিয়ে তাকে বলি যে আমাকে একটা ভিডিও বানায় দাও এই টপিকসের ওপরে, সে অবশ্যই আমাকে ভিডিওর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটা কিন্তু আমাকে সে কিন্তু দিয়ে দিবে, রাইট? দিয়ে দিবে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি জেমিনিতে আসবো না। আমি কি করব, আমি গুগল শিটের মধ্যে গিয়ে টপিকসটা লিখে দিব, জাস্ট টপিকসের হেডলাইনটা বলে দিব যে এই বিষয়ের উপর আমার একটা ভিডিও দরকার। আপনার আর কোনো কাজ করতে হবে না। শিট থেকে অটোমেটিক্যালি ওই রেসপন্সটা একটা এআই এর কাছে চলে যাবে। এআইটা আপনি যেমন জেমিনি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তবে চ্যাট জিপিটি ফ্রি এপিআই দেয় না, জেমিনি দেয়। বাট চ্যাট জিপিটি একেবারে ফ্রি এপিআই আসলে আমাদেরকে দেয় না, আর তার জন্য আলাদা বিলিং রয়েছে। ওকে, আলাদা খরচ আছে আর কি, পেইড। তো জেমিনি ফ্রিতে আপনি এই কাজটা করতে পারবেন। জেমিনির যে এপিআই, সেই এপিআইটা ফ্রিতে অ্যাক্সেস করা যায়। মানে গুগল আমাদের সবকিছু ফ্রিতে খাওয়ায় কিছুটা হলো আর কি। ওকে, সো এই হলো ব্যাপার। এখন আসেন, তো এআই একটা জিনিস আপনাকে লিখে দিবে, লিখার পরে আবার সে কি করবে, পরবর্তী একটা অ্যাকশনে এই যে এআই একটা স্ক্রিপ্ট লিখবে আপনার জন্য, ভিডিও স্ক্রিপ্ট, ভিডিও একটা স্ক্রিপ্ট লিখবে। এই ভিডিও স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি আমাদের গুগল গুগলে আরেকটা প্রোডাক্ট গুগল ডক্স, এই গুগল ডক্সে দেখা যাচ্ছে আমরা টেক্সট আকারে সেগুলো পেয়ে যাব। ধরেন এই পর্যন্ত আমরা কাজটা করবো আজকে, বেশি অ্যাডভান্সের দিকে আমরা যাব না। আরো ফ্লো বড় করা যাবে, বাট আমরা ধরেন এই তিনটে স্টেপ নিয়ে কাজ করব। আমি কি আপনার বোঝাতে পারলাম? এই যে তিনটা স্টেপ, এখানে তিনটা স্টেপ নিয়ে আমরা আজকে কাজ করব। প্রথমত আমাদের কাজ হবে গুগল শিটে গিয়ে আমরা কিছু একটা কমান্ড করব। জাস্ট এতটুকুই আমাদের কাজ, ইউজারের কাজ এতটুকুই। আমি বলে দেবো অমুক বিষয়ের পর আমার একটা ভিডিও লাগবে। ওকে, আর কোনো কাজ করতে হবে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। গুগল শিট থেকে, হ্যাঁ ফোন দিয়েই হবে, গুগল শিট থেকে অটোমেটিক্যালি এপিআই কলিং এর মাধ্যমে এআই এর কাছে রেসপন্স চলে যাবে, সেটা জেমিনি হোক চ্যাট জিপিটি হোক। তবে আমি জেমিনিটাই দেখাবো, কারণ চ্যাট জিপিটি তো প্রিমিয়াম ভার্সন তো সবার নাই, জেমিনিটা ফ্রি, সবাই ইউজ করতে পারি।
তো জেমিনি থেকে একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে, হওয়ার পরে সেটা গুগল ডক্সে আমরা আমরা রিসিভ করব। এতটুকু আমরা করব, তিনটা স্টেপ থাকছে দেখেন এখানে, ওয়ার্কফ্লো এর মধ্যে তিনটা স্টেপ থাকছে। ওকে, সো খুবই সংক্ষেপে যদি আমি আবারও লিখি, শিট থেকে কোথায় যাবে, ফ্লোটা যাবে জেমিনির কাছে, এবং জেমিনি কি করবে, ট্রান্সফার করবে আমাদের গুগল ডক্সের মধ্যে। বোঝা গেল প্রজেক্ট অটোমেশনে আমাদের মেইন যে স্টেপটা সেটা, বলেন, এটা হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করব। প্রথম কাজটা তাহলে কি নিয়ে হবে বলেন তো, আমাকে একটু বলবেন যে আমরা তাহলে আমাদের ট্রিগারটা কি হবে। ট্রিগার তো নিশ্চয়ই সবাইকে, আমরা গতকাল গত ক্লাসে আমরা দেখেছি যে ট্রিগার জিনিসটা কি, তাই না? ট্রিগারটা কোথায় থেকে শুরু করব আমরা? নাইস, শিট থেকে, গুগল শিটে। ট্রিগার হচ্ছে ওইটা, আমি ওই যে ভিডিওটা দিব ওখানে পুশ করব, হ্যাঁ, কন্টেন্টটা ওখানে আমি লিখে দিতে হবে আসলে। আচ্ছা, তো নর্মালি তাহলে শিটে আমরা একটু যাই। প্রথমত আমাদের একটা শিট বানাই নিতে হবে, যেহেতু ওখানে আমরা লিখবো, তাই না? তো আমি সরাসরি যেটা করব, একটু শিটে যাব আগে, যেহেতু শিট না আমাদের কাজ। আচ্ছা, ড্রাইভে যাই একটু, ড্রাইভে গিয়ে মাই ড্রাইভ, একটা ফোল্ডার বানাই নেবেন। ফোল্ডারের নাম দিলাম আপনাদের ব্যাস 257, একটা ফোল্ডারের নাম দিলাম, ওকে, ব্যাস 257। তো এর মধ্যে আমি একটা শিট বানাই ফেলি, গুগল শিট নিয়ে নিলাম। তো এই শিটের একটা নাম দিই ব্যাস 257। ঠিক আছে, আহ, কি লেখা যায়, ভিডিও স্ক্রিপ্ট আইডিয়া, ভিডিও স্ক্রিপ্ট আইডিয়া। ঠিক আছে, আমাদের এটা ধরেন আমাদের একটা আহ, কিছু একটা শিট নিয়ে নিলাম। তো এই শিটে আমরা কিছু একটা লিখে রাখি এখানে, লাইক যে কোনো কিছু দিতে পারেন, টপিক নেম, মানে আমরা কোন ধরনের টপিকস গুলো লিখবো সেগুলো জাস্ট এখানে ধরেন আমরা ম্যানুয়ালি লিখে দেবো আর কি। এটি আমাদের কাজ থাকবে, এটি আমাদের ট্রিগার থাকবে। এখানে ধরেন আপনি বিভিন্ন টপিক এখানে লিস্ট করে দিবেন একটা একটা করে। ওকে, এই রোতে একটা, এখানে একটা, মানে আপনি কোন ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, সেটা এখানে লিখে দিবেন। বুঝা গেল ব্যাপারটা? এই স্টেপটা কি বুঝতে পেরেছেন? হুম, এতটুকু বলেন সবাই। তো আমাদের প্রথম কাজ একটা শীট তৈরি করা, ঠিক এভাবে একটা শীট তৈরি করবে, টপিক নামটা আমরা এখানে লিখে দিব। গুড, এখন শীট তৈরি করার কাজ শেষ। তো শীট তৈরি করার পরে এই যে শীটটা আমরা বানালাম, এই শীটটাকে এখন অ্যাক্সেস করতে হবে জেপিআর দিয়ে। যাই জেপিআরে, জেপিআর আমাদের ট্রিগার অপশনে যাইতে হবে। তো এই যে ট্রিগার অপশন, এই ট্রিগার অপশন আমরা একটু ক্লিক করলাম। তো এখানে কি লিখবো বলেন তো, কি লাগবে আমাদের? অবশ্যই আমাদের গুগল শিট প্রয়োজন। আচ্ছা, গুগল শিটে আমি ক্লিক করলাম। ওকে, তো গুগল শিটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখেন আমাদের এখানে গুগল শিটের যে মডিউলটা, সে মডিউলটা কিন্তু আমাদের এখানে চলে আসতেছে, গুগল শিট মডিউল। তো এই যে গুগল শিট মডিউল, এই গুগল শিট মডিউলে এখানে যে অ্যাপ লেখা আছে ট্রিগার ইভেন্ট, ইভেন্ট জিনিসটা কি এটা আমরা এখানে একটু দেখে আসি, যেটা লাস্ট ক্লাসেও দেখেছিলাম। তো ট্রিগার ইভেন্ট বলতে, যেমন দেখেন এখানে নিউ অর আপডেটেড স্প্রেডশিট রো, তারপর নিউ আর আপডেট স্প্রেডশিট রো, নিউ স্প্রেডশিট রো, স্প্রেডশিট রো। রো আর কলাম তো জানেন, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, এটা কি কলাম, আর এইভাবে যাই হচ্ছে মূলত রো, তাই না? এগুলো হচ্ছে রো, এটা একটা রো, এই যে এটা একটা রো, বাট এভাবে হচ্ছে কলাম, লম্বালম্বি কলাম। আর এই যে যখন এভাবে যাচ্ছে তখন এটা হচ্ছে রো। দেখেন মূলত এই রো ধরবে কিন্তু, কারণ এখানে একটা টপিকস লিখবো, এখানে একটা টপিকস, এখানে একটা টপিকস, এখানে একটা টপিকস। তো আমাদের এখানে চিন্তা ভাবনা করেই নিতে হবে যে কোন মডিউলটা আপনি নেবেন। নিউ স্প্রেডশিট আছে, তো নিউ স্প্রেডশিট কিন্তু নেওয়া যাবে না। নিউ স্প্রেডশিট মানে কি? স্প্রেডশিট মানে এই যে টোটাল এটা, এদের পুরোপুরি এটা কিন্তু একটা স্প্রেডশিট। তো স্প্রেডশিটের ভিতরে আপনাকে নিতে হবে রো। এই যে দেখেন, ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড টু দ্য বটম অফ এ স্প্রেডশিট। বুঝতে পেরেছেন? ট্রিগার হোয়েন এ নিউ রো, যখনই এখানে নতুন একটা রো তৈরি হয়ে যাবে তখনই ট্রিগার করবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা?
আমি এখানে লিখলাম, ধরেন একটু পরে এসে এখানে আরেকটা নতুন রোতে লিখলাম, টপিকস নেম দিলাম, আরেকটা দিলাম। যখনই নতুন একটা রো এখানে আসবে, সাথে সাথে আমাদের মেশিনটা কাজ করা শুরু করবে। অটোমেটিক্যালি জেপিআর বুঝবে যে না, এখানে একটা কলিং হচ্ছে, এখানে কেউ কলিং দিয়েছে আমাকে, কলিং করছে কেউ এখানে। সো আমরা কি করব, ট্রিগার হোয়েন এ নিউ রো ইজ অ্যাডেড টু দ্য বটম অফ এ স্প্রেডশিট। ওকে, সো আমরা এটা আমাদের দরকার, ক্লিক করলাম। বুঝতেছেন তো? বুঝতে না পারলে বললেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট কোনটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। আমার এই স্প্রেডশিটটা কোন অ্যাকাউন্টের ভিতরে আছে? এই যে learn.minhazul@gmail.com, এইটার মধ্যে। যদি অন্য থাকে এখানে চেঞ্জ করে নেবেন, কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো এরপরে যেটা হবে, এখানে আপনার স্প্রেডশিট, স্প্রেডশিট কোনটা এটা আপনাকে বলে দিতে হবে। তো স্প্রেডশিটের ভিতরে দেখেন, আমি ক্লিক করার সাথে সাথে আমাদের যে স্প্রেডশিটের নাম সেটা কিন্তু এখানে শো করতে, B257 ভিডিও স্ক্রিপ্ট আইডিয়া। ক্লিক করলাম। ওয়ার্কশিট কোনটা? ওয়ার্কশিট তো বুঝেন, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, যেমন শীট 1 একটা ওয়ার্কশিট, আপনি চাইলে এখানে শীট 2 এটা একটা ওয়ার্কশিট হবে। সো যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু আমরা এখানে আমাদের ওয়ার্কশিট বানিয়ে নিতে পারি, রাইট? বানায় না যায়, তো দরকার নেই, একটা ডিলিট করে দিলাম। আমাদের শীট 1টা দরকার। তো এখানে আমরা কি করব, এই যে শীট 1টা সিলেক্ট করে দিব, দিলাম। কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করলে দেখেন এখানে আমাদের বলছে টেস্ট। ওকে, তো আমাদের একটা স্টেপ কিন্তু কমপ্লিট, এই জন্য সে বলছে টেস্ট করেন। ঠিক আছে, টেস্ট করতে বলতেছে। টু কনফার্ম ইউর ট্রিগার ইজ সেট আপ কারেক্টলি, উইল ফাইন্ড রিসেন্ট স্প্রেডশিট রো ইন ইউর অ্যাকাউন্ট। তো টেস্ট করার আগে এখানে আমরা কিছু একটা টপিকস দিয়ে দিই, কি বলেন? একটা টপিকস আমরা ধরেন কিছু একটা লিখি এখানে, ধরেন 2026, বাংলাদেও লেখা যাবে, কোনো সমস্যা না, আমি বাংলাদেই লিখি সালের। ওকে, বাংলাদেশ একটা টপিক এখানে লিখি। ওকে, বাংলা 2026 সালের কোন স্কিল বেশি ডিমান্ডেড। ঠিক আছে, ধরেন এই বিষয়টার উপরেই চ্যাট জিপিটি বা জেমিনি আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিবে, একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিবে। বোঝা গেল? এটার উপরে 2026 সালে কোন স্কিল বেশি ডিমান্ডেড, এটার উপরে একটা ভিডিও স্ক্রিপ্ট সে লিখবে, আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা গুগল শিটটাকে মোটামুটি ইন্টিগ্রেট করে ফেলেছি, আমরা এটা টেস্ট চালায় দেখব। এবং বলে রাখি, আমাদের তো অনেক অনেক স্টেপ এখানে চলে আসবে। যখন যে স্টেপটা আপনি নিবেন কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে সেটা ট্রিগার করবেন, টেস্ট ট্রিগার। এই দেখেন টেস্ট ট্রিগার, ক্লিক দেন একটা। তো এই জায়গায় আপনি হচ্ছে টেস্ট ট্রিগারে প্রেস করার পরে আমরা, আচ্ছা, সে হয়তো খুঁজে পাচ্ছে না, কন্টিনিউ। আচ্ছা, এই যে সে হচ্ছে আমাদের এখানে কিছু রো পেয়েছে আর কি, এক্সাম্পল স্প্রেডশিট রো, এই যে দেখছেন। সো এখানে একটা পাচ্ছে। আচ্ছা, সো কন্টিনিউ বাটন বা টেস্ট ট্রিগার আমরা একটু প্লেস করি। প্লেস করার পরে দেখেন এই যে স্প্রেডশিট রো, হ্যাঁ, এখানে এতে ক্লিক করেন, কিছু নাই। বিতে ক্লিক করেন, এই যে দেখেন আসছে। মানে আমাদের এখানে কি শো হচ্ছে, টপিকস নেমটা দেখেন তো আসছে কিনা। যদি আসে তাহলে বুঝবেন যে না, ওকে, আমি জেপিয়ার থেকে আমার শিটটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এই যে 2026 সালে কোন স্কিল বেশি ডিমান্ডেড, আমরা কিন্তু অ্যাক্সেস করে ফেললাম জেপিয়ার থেকে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? এতটুকু ক্লিয়ার সবাই? টেস্ট করে করে সামনের দিকে আগাবেন। যখন যে স্টেপটা কমপ্লিট, তখন সেই স্টেপটা আগে এখানে টেস্ট করে দেখবেন, তারপরে সামনের দিকে যাবেন। আদারওয়াইজ যেটা হয়, ধরেন আপনি 10টা 15টা 20টা চেন হবে, অনেক অনেক চেন হবে। তো যখন অনেক অনেক চেন হয়ে যায়, কোনটাতে প্রবলেম হয় আসলে আমরা বুঝি না, ইরোরটা অনেক বড় হয়ে যায়। তার চেয়ে বেটার হচ্ছে যখন যে প্রবলেমটা আপনি ফেস করবেন, তখন সেই প্রবলেমটা এখানে আপনি ইনস্ট্যান্ট ঠিক করে তারপরে নেক্সট স্টেপে যাবেন আর কি। ওকে, সো এটা আপাতত আমাদের ধরেন ডান। কন্টিনিউ উইথ সিলেক্টেড রেকর্ড হয়ে গেছে এটা আমাদের। এটাই যে টিক চিহ্ন দিয়েছে দেখেন, মানে এখানে কোনো ইরোর বা কোনো কিছু নাই আসলে। যদি টিক না থাকতো তাহলে বুঝতেন এই স্টেপটা কমপ্লিট না, এটা আমাদের কমপ্লিটেড। এই যে সবুজ,
এখন আসেন অ্যাকশন। তো কথা হচ্ছে আমরা এখানে আবার একটু যাই শীট থেকে। আমি আমার এই যে এই লেখাটা, এটা কিন্তু আমি এখন পেয়ে গেছি। এখন কি করতে হবে আমাকে বলেন তো? আমরা এখন কি করব? আমরা যেই রেসপন্সটা পেলাম শীট থেকে, এই রেসপন্সটাকে এখন আমরা ফরওয়ার্ড করব কোথায়? জেমিনি এআই এর কাছে। ওকে, জেমিনি এআই এর কাছে আমরা পাঠাবো। আচ্ছা, তো এই জেমিনি এআই এর কাছে যাওয়ার জন্য আমাদের এখন কি করতে হবে? এতটুকু তো বুঝতে পেরেছেন নাকি? জেমিনির কাছে যেতে হচ্ছে কেন? বা কেন আমরা শীট থেকে জেমিনিতে যাবো এটা তো আগে আলোচনা হয়েছে। ওকে, আমরা আমাদের জ্যাপে গেলাম। কোথায় যাব? অ্যাকশন। অ্যাকশনের কাজ কি এটা আপনারা জানেন, যে স্প্রেডশিটে যখনই কোনো একটা নতুন রো তৈরি হয়ে যাবে সাথে সাথে অ্যাকশনে চলে যাবে। ওকে, অ্যাকশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিব কোনটা? এই যে গুগল এআই স্টুডিও জেমিনি, এটা গুগল এআই স্টুডিও জেমিনি। জেমিনিতে যাবেন। আচ্ছা, জেমিনি নিয়ে আমি একটু আলোচনা করে আসি। জেমিনিটা আপনাদের একটু বোঝা দরকার। জেমিনি হচ্ছে গুগল এআই স্টুডিওর একটা প্রোডাক্ট, গুগল এআই স্টুডিও। তো জেমিনি হচ্ছে মূলত গুগল এআই স্টুডিওর একটা স্পেশাল, কি বলতে পারেন, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট। মানে গুগলের যত এআই রয়েছে এই এআই স্টুডিওর ভিতরে আপনি তাদেরকে পাবেন, যা আছে সব কিছু। ঠিক আছে, তো গেট স্টার্টেড আমরা একটু ক্লিক করি। গেট স্টার্টেডে ক্লিক করার পরে দেখবেন এই গুগল এআই স্টুডিওটা স্পেশালি ফর দেম হুজ আর ডেভেলপার, প্রোগ্রামার, হ্যাঁ, তাদের জন্য আর কি, যারা মূলত এই গুগল এআইটাকে বিভিন্নভাবে অটোমেটেড বা বিভিন্ন ওয়েতে তারা আসলে কাজ করে, স্পেশালি ডেভেলপ করে। তো স্পেশালি এখানে আসার সাথে সাথে এআই স্টুডিওতে দেখবেন এপিআই কিস, যেটা আমি আগেই বলেছিলাম। প্রত্যেকটা ওয়েবসাইট একটা এপিআই থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইট যারা ফাংশনাল বা একজন আরেকজনের সাথে বা পাবলিক রিলেশন রাখতে হয়, যেমন এই যে বিকাশের কথা বলি, বিকাশটাকে আমরা ইউজ করি, সবাই ইউজ করে ইভেন প্রত্যেকটা প্রত্যেকটা মানে বিজনেস বিকাশটা কিন্তু ইউজ করে, তাই না? তো এখন এই বিকাশের অ্যাক্সেসটা কিন্তু আমাদেরকে দিতে হয়। আদারওয়াইজ এই বিকাশের ট্রানজেকশন এগুলো কিন্তু আমরা মিলাইতে পারবো না, তাই না? অটোমেটিক্যালি ভাবে সিস্টেম মিলাই দেয়। তার জন্য কিন্তু বিকাশের অ্যাক্সেস লাগে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে সেটা হয়, এপিআই। তো নর্মালি এই গুগল এআই স্টুডিওতে আসার পরে এপিআই কি পাবেন? আপনারা যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করতে যাবেন, ক্লায়েন্টদের কাছ থেকে এই এপিআই কি জেনারেট করে নিতে হবে। কারণ স্পেশালি ক্লায়েন্টরা আপনাকে গুগলের অ্যাক্সেস দিবে না, পুরো গুগল অ্যাক্সেস দিবে না। আপনাকে দিবে কি জাস্ট এই যে এপিআই অ্যাক্সেসটা। আর এই এপিআই অ্যাক্সেসটা পেলে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ইউজ করতে পারবেন। ওকে, এই আর কি বিষয়। তো এই যে ক্রিয়েট এপিআই কিতে যদি আপনি যান, এই যে জেমিনি এপিআই কি, জেমিনি প্রজেক্ট ক্লিক করে ক্রিয়েট কিতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার একটা এপিআই এখানে তৈরি হয়ে যাবে, এই যে ঠিক এরকম ভাবে। তো এখানে এসে দেখেন এই যে লেখা আছে কপি এপিআই কি, ক্লিক করলেই আপনার এপিআই কিটা কপি হয়ে যাবে। এপিআই কিটা নর্মালি দেখতে জাস্ট এরকম একটা চাবি আর কি। ঠিক আছে, একটা এপিআই এই যে এরকমটা হয়। আচ্ছা, তো যাই হোক, জ্যাপিয়ার এত ঝামেলা করে না যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকে, বাট অ্যাকাউন্ট যদি লগ ইন না থাকে তাহলে একটু ঝামেলা হয়, তখন এই এপিআই গুলো নিয়ে আসতে হয়। আচ্ছা, তো গুগল এআই স্টুডিওতে এসে আমাদের এখানে অ্যাকশন ইভেন্টে যেতে হবে। ইভেন্ট কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেখছেন এখানে ইভেন্ট আছে। ইভেন্টে গিয়ে আমরা কি করব? কনভার্সন, সেন্ডস এ চ্যাট মেসেজ অপশনাল স্টোরিং মেসেজ অ্যাজ এ ইউ গো, জেনারেট অডিও, আপনি অডিও তৈরি করে নেবেন কিনা, জেনারেট ইমেজ, ভিডিও তৈরি করে নেবেন কিনা, প্রম্পট পাঠাবেন কিনা তার কাছে, আন্ডারস্ট্যান্ডিং অডিও, আন্ডারস্ট্যান্ডিং ডকুমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং ভিডিও, আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব ভিডিও, অনেক কিছু এখানে রয়েছে। তো নর্মালি এই জায়গায় আমরা কিন্তু খেয়াল করেন, যখন এখানে কোনো একটা টপিকস লিখে দিচ্ছি স্পেশালি, এটা একটা প্রম্পট আকারে আমরা পাঠাবো। আচ্ছা, এখন বলতে হয় প্রম্পট কি? যখন আমরা এই যে জেমিনির কাছে গিয়ে কোনো কিছু লিখছি, হাই, হাই লিখলাম, এই যে হাই লিখলাম, আমি জেমিনির সাথে কানেক্টেড হয়ে গেলাম, এই যে জেমিনির সাথে আমি কথা বলবো, তার জন্য আমাকে কি করতে হচ্ছে? এইটাই হচ্ছে প্রম্পট, এটাই হচ্ছে প্রম্পট। তো স্পেশালি আমরা কিন্তু এরকম একটা প্রম্পট লিখবো, প্রম্পট পাঠাবো জেমিনির কাছে। তো স্পেশালি এখানে আমরা তাহলে কি করব দেখেন, এই যে সেন্ড প্রম্পট। ওকে, সো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারেন। সবগুলো ট্রাই করবেন, বাসায় যখন কাজ করবেন দেখবেন এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে আসলে।
আচ্ছা, এরপরে এই যে অ্যাকাউন্ট প্যানেলের ব্যাপারটা, এটা ইম্পর্ট্যান্ট। এখানে যেমন আমাদের চেঞ্জ করার অপশন রয়েছে, আমার যেমন বর্তমানে একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু কানেক্টেড। ওকে, একটা কানেক্টেড, আপনাদেরও কানেক্টেড থাকবে। অটোমেটিক্যালি জেপিআর এ যখন লগ ইন করবেন জিমেল দিয়ে, ওখানে এটা বাই ডিফল্ট চলে আসে। তো দেন হচ্ছে এখানে কন্টিনিউ বাটনে আমি প্রেস করব। কন্টিনিউ বাটনে যখনই প্রেস করব, সাথে সাথে দেন আমাকে এখানে বলছে এপিআই ভার্সন। তো এখানে অনেকগুলো এপিআই ভার্সন রয়েছে, ডিফল্ট এবং বেটা। বেটাটা হচ্ছে পেইড বা প্রিমিয়াম, আর ডিফল্ট যেটা আছে এটার ভিতরে ফ্রিটি সব কিছুই পাওয়া যায়। আপনার ডিফল্টটা সিলেক্ট করবেন। আবার চাইলে এখান থেকে কাস্টমে যাওয়া যাবে, এবং কাস্টমে গিয়ে এখান থেকে আপনার ওই যে যে এপিআইটা আমরা কপি করলাম এখান থেকে, সেই এপিআইটা কিন্তু আপনি এখানে বসায় দিতে পারবেন। এই যে এখানে কাস্টমে গিয়ে জাস্ট এখানে আপনি পেস্ট করে দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে, কানেক্টেড কিন্তু হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখানে আপনার ক্লায়েন্ট যখন হচ্ছে পুরো অ্যাক্সেস দিবে না, তখন আপনি ওইভাবে কাজ করবেন। তো আমরা স্ট্যাটিক রাখছি ডিফল্ট। ওকে, ডিফল্ট। এখন আসেন, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মডেল। বিশেষ করে দেখবেন চ্যাট জিপিটি থেকে শুরু করে প্রত্যেকটা এআই এর একটা মডেল থাকে। যেমন এখানে জেমিনি 3, ফাস্ট থিঙ্কিং প্রো, এগুলো এক একটা মডেল আসলে। এই মডেলগুলো চ্যাট জিপিটিরও থাকে। আমি লাইক চ্যাট জিপিটিতে একটু যাই। এই যে চ্যাট জিপিটিতে যদি আমরা যাই, এই যে চ্যাট জিপিটির ওপরে এই যে প্লাস চ্যাট জিপিটি, দুইটা মডেল আছে এখানে, দুইটা মডেল আছে। তো আরো মডেল এখান থেকে আমরা সুইচ করার যায়, বিভিন্ন মডেল থাকে। তো মডেল হচ্ছে বিভিন্ন রকমের তাদের মানে বিষয়, মানে ব্যাপারটা যেটা করে, আর মডেল বলতে হচ্ছে ব্যাপারটা এরকম, যেখানে আপনার এক একটা আলাদা আলাদা নাম থাকবে, এবং আলাদা আলাদা কিছু ফিচার ফ্যাসিলিটিস একটু বেশি দিয়ে রাখে। যেমন জেমিনির বর্তমানে প্রো বা তাদের হচ্ছে জেমিনি, যেমন আপনার 5 উপর পর্যন্ত মডেল রয়েছে। জেমিনি 4 আছে, জেমিনি 1 রয়েছে, জেমিনি 1.5 ফ্ল্যাশ, হ্যাঁ প্রো, অনেক অনেক কিছু আছে। তো স্পেশালি এখানে হচ্ছে কিছু কিছু আপনার ফ্রিতে রাখে, কিছু কিছু প্রিমিয়াম রাখে, এই আর কি। তো এই মডেলগুলো এখানে আপনাকে যখন সিলেক্ট করবেন, একটু চিন্তা ভাবনা করে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে নর্মালি আমরা যদি মানে জেমিনি বা চ্যাট জিপিটি যদি প্রিমিয়াম লাইসেন্স থাকে, সেক্ষেত্রে যেমন প্রো ইউজ করতে পারবো। ওকে, ফ্ল্যাশগুলো নর্মালি আপনার হচ্ছে ফ্রিতেই থাকে ফ্ল্যাশ। আর প্রো হচ্ছে মূলত আপনার প্রো মডেলগুলো আপনার ওই যে প্রিমিয়াম, প্রিমিয়াম লাইসেন্স ছাড়া কাজ করবে না এটা। তো এখানে দেখেন অনেক অনেক মডেল রয়েছে, দেখছেন অনেক অনেক মডেল এখানে রয়েছে। তো আমি মোটামুটি অনেকগুলো ট্রাই করেছি, সবগুলো মডেল কাজ করে না এখানে। এখানে অনেক অনেক মডেল তারা দিয়ে রাখছে, সবগুলো মডেল আসলে তারা এই যে অনেক অনেক মডেল, ডিপ রিসার্চ, জেমিনি 2.5 কম্পিউটার ইউজ প্রিভিউ, রোবোটিক্স, হ্যাঁ অনেক অনেক মডেল এখানে তারা, জেমিনি 3.1 ফ্লাশ, অনেক দিয়ে রাখছে। বাট মানে সবগুলো কাজ করে না। স্পেশালি অনেক রিসার্চ করে যেটা দেখলাম, যে জেমিনি 1.5 যেটা, এইটা হচ্ছে স্পেশাল আপনার ফ্রি ট্রায়ালের জন্য ভালো কাজ করে। বাট জেমিনি 1.5 এটা হচ্ছে আপনার গত 2-3 দিন ধরে আর এখানে দেখা যাচ্ছে না। ওকে, তো জেমিনি ফ্লাশ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে মোটামুটি আপনার জেমিনি ফ্লাশ লেটেস্ট, ঠিক আছে, এইগুলোর ভিতরে কোনো একটা মডেল আপনি ইউজ করবেন, লেটেস্টটা ইউজ করতে পারেন। আর যদি আপনার প্রিমিয়াম লাইসেন্স থাকে, যে কোনো একটা নিতেই পারেন, কোনো অসুবিধা নাই। প্রিমিয়াম ওনাররা বা প্রিমিয়াম যারা জেমিনি ইউজ করে তাদের ক্ষেত্রে তো সমস্যা নেই, যে কোনোগুলো ইউজ করা যায়, অ্যাক্সেস যতটুকু থাকে। তো আপাতত আপনারা যেটা করবেন, এই জেমিনি ফ্লাশ লেটেস্ট এটা ইউজ করবেন। ওকে, এই মডেলটা মোটামুটি দেখা যাচ্ছে ফার্স্ট কাজ করতে ফ্রি হিসেবে। ওকে, আচ্ছা সিলেক্ট করে দিলাম মডেল হিসেবে জেমিনি ফ্লাশ লেটেস্ট। আচ্ছা, মডেলটা বুঝতে পেরেছেন তো। এরপর আসেন সিস্টেম ইনস্ট্রাকশন। আচ্ছা, সিস্টেম ইনস্ট্রাকশনটা বলতে কি বোঝায়, দেখেন, যখন এখানে আমরা কোনো একটা কিছু বানাইতে যাই, লাইক আপনি ধরেন একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছেন। ওকে, একটা সফটওয়্যার তৈরি করতে যাচ্ছেন, বা একটা মুভি নিয়ে কাজ করতে যাচ্ছেন,
আমি যেমন জেমিনিকে প্রম্পট দেওয়ার আগে শুরুতে তাকে বলে নিই যে তুমি কিন্তু একজন সিনিয়র লেভেলের প্রোগ্রামার। ঠিক আছে, আমি কিন্তু তাকে বলে নিই যে তুমি কিন্তু একজন সিনিয়র লেভেলের প্রোগ্রামার। তো তখন সে তার ইন্টেনশনটা বুঝতে পারে যে একজাক্টলি ইউজার আমাকে চাচ্ছে আমি যাতে করে সিনিয়র লেভেলে কাজ করতে পারি। একটা সফটওয়্যার কোম্পানিতে যখন সিনিয়র জুনিয়র থাকে, সিনিয়রদের কাজ কিন্তু বেশি থাকে, বা তার যেই কাজগুলো সেই কাজগুলোর যেই অ্যাকুরেসির বিষয়গুলো বলতে সবকিছু কিন্তু অনেক পার্থক্য থাকে। তো এই চ্যাট জিপিটি জেমিনি যখন ইউজ করি তখনই আমরা এই এই ধরনের কিছু ইনস্ট্রাকশন তাকে আসলে বলে দিতে হয় যে তুমি এভাবে এভাবে কাজ করবে। তো এখানে আমি বললাম আমার একটা সফটওয়্যার বানাবো তোমার সাথে। ওকে, দেখেন, তখন সে তার ব্রেনে এটা নিয়ে নিচ্ছে যে আমি এখন একজন সিনিয়র লেভেলের প্রোগ্রামার, আমাকে এভাবে কাজ করতে হবে। আমি একটা তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? তো এই যে ব্যাপারগুলো, আপনার কন্টেন্টটা যাতে ভালো হয় এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন। সো এখানে আমরা যেহেতু ভিডিও বানাবো, লিখে দিলাম ইউ আর সিনিয়র অ্যান্ড প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট রাইটার। বুঝতে পারলেন? সিস্টেম আমি কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিতে পারি, লিখে লিখে আপনি দিতে পারবেন। এখানে যে নিজে লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে বলেন যে আমি আমার সিস্টেমে প্রফেশনালি যাতে কাজ করে আমার সিস্টেম, তার জন্য কিছু ইনস্ট্রাকশন আমাকে দাও, লিখে দাও। আপনার তো কষ্ট করার দরকার নেই, সে আপনাকে বলে দিবে। ঠিক আছে? হ্যাঁ, বাংলায় লিখতে পারেন, ইনস্ট্রাকশন বাংলায়ও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ এখন তো সব এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করে। ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করে। সো আপনি আপনার ভাষা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা এআই মডেল বর্তমানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করে, যেটাকে বলা হয় এনএলপি। আচ্ছা, সো মোটামুটি ইনস্ট্রাকশন আমি ধরেন এতটুকু দিলাম যে ইউ আর এ সিনিয়র অ্যান্ড প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট রাইটার। ওকে, আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন একদম রেডি। অ্যাজ এন এআই আমার টেকনিক্যাল নলেজ বেস মানে বেশ বেশ স্ট্রং। তাই তোমার সিনিয়র ডেভেলপার হিসেবে প্রজেক্ট প্ল্যানিং, আর্কিটেকচার, ডিজাইন থেকে শুরু করে একদম ডিবাগিং প্রজেক্ট পর্যন্ত সবকিছু ক্ষেত্রে আমি হেল্প করতে পারবো। নর্মালি জুনিয়র ডেভেলপাররা কিন্তু সব করে না। যেমন প্রজেক্ট প্ল্যানিং, আর্কিটেকচার, ডিজাইন, ডিবাগিং বা ইরর হ্যান্ডেলিং, হ্যাঁ মানে সব কিছু কিন্তু সিনিয়র লেভেলের ডিজাইনার বা যারা ডেভেলপার তারা করে। সো এখন সে ওভাবেই কাজ করবে আমার সাথে। ওকে, এই আর কি বিষয়। তো যাই হোক, এখানেও সে ওভাবেই কাজ করবে। আমরা যেহেতু ইনস্ট্রাকশন দিয়েছি যে সিনিয়র অ্যান্ড প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট রাইটার, সে দেখবেন অনেক প্রফেশনাল ভাবে এখানে কাজ করবে। আচ্ছা, এরপর আসেন প্রম্পটের ব্যাপারটা। এটা অনেক ইম্পর্টেন্ট জায়গা, খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গায় মূলত আমাকে ডাইনামিক করতে হবে। ওকে, তো ডাইনামিক করতে হবে। সো ডাইনামিক করার জন্য দেখেন এখানে প্রম্পটটা কোথা থেকে আসবে বলেন তো। এই যে এখানে প্রম্পট, এই জায়গা থেকে কিন্তু গুগল জেমিনি প্রম্পটটা নিবে। বাট আমার প্রম্পটটা কিন্তু লেখা আছে ঠিক এই যে আমার এখানে, তাই না? এখানে লেখা আছে শিট থেকে অ্যাক্সেস করতে হবে। তো এই শিট থেকে প্রম্পট অ্যাক্সেস করার জন্য এখানে যেমন আমি স্ল্যাশ, যদি একটা স্ল্যাশ দিই, দেখবেন এখানে নিউ স্প্রেডশিট রো, তারপর এই অপশনটা চলে আসতেছে। ফাইনালি এখান থেকে দেখেন এই যে একটা ফিল্ড যার নাম হচ্ছে টপিকস নেম। ঠিক আছে, এই যে টপিকস নেম, এইটা আমি সিলেক্ট করি। এই যে দেখেন আমার এই প্রম্পটের মধ্যে এই টপিকস নেমটা আমার এখানে চলে আসতেছে। সো এটাই কিন্তু আমার প্রম্পট হবে। মূলত এই জায়গায় যেটা লেখা থাকবে সেটাই কিন্তু প্রম্পট হবে। তো এখন এই জায়গায় প্রম্পটটা চলে আসবে। বাট দেখেন প্রম্পটের জাস্ট এটা হলেই হবে না। 2026 সালে কোন স্কিল বেশি ডিমান্ডেড, এরকম ভাবে কিন্তু আমরা প্রম্পট লিখি না। একটা প্রম্পট যখন আমরা লিখি তার আগে পিছনে অনেক কিছু থাকে। যেমন রাইটেন ভিডিও, আমরা একটা লিখে নিয়ে আসি। ঠিক আছে, আমরা একটু জেমিনির কাছে গিয়ে ধরেন আমরা লিখে আনি যে কি লেখা যায়, ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট বানানোর জন্য একটা প্রম্পট লিখে দাও। দেখেন একটা প্রম্পট লিখে দাও, দেখেন সেখানে আমাকে এই যে প্রম্পট লিখে দিবে। আচ্ছা,
মানে প্রম্পটের একটা আসলে ওই যে হেডিং থাকে, ওই হেডিংটা লাগবে। প্রম্পট এর হেডিং লিখে দাও কমন ইউজ করার জন্য, যে কোনো ভিডিও যাতে প্রফেশনাল হয়। ঠিক আছে, আমি একটা হেডিং লিখব, প্রম্পটে হেডিং লিখে দাও। এই যে দেখেন, হেডিং ইনস্ট্রাকশন ফর এআই। Act as a professional YouTube content creator scripter. Your task is to write a highly engaging, well researched, and professional video script for the topic mentioned for the topic. হ্যাঁ, এই পর্যন্ত ধরেন এতটুকু আমি নিলাম। এখন এতটুকু আমি আমার একটু এখানে যাই, ডক্সে যাই, এই যে লিখলাম এতটুকু। দেখেন, এটাকে একটু ছোট করি। টপিক, এই যে টপিকসটা লিখলাম, ঠিক আছে, এই টপিকসের পরে আমি কি বলবো, দেন কিন্তু আমার এতটুকু লেখাটা আসবে, এতটুকু লেখাটা আমি শো করব। তা আমার এই জিনিসটা, টপিকসটা এখানে আমাকে অ্যাক্সেস করতে হবে। তো প্রত্যেকটা ভিডিওর জন্য এতটুকু হচ্ছে কমন। এটা যে মানে আপনার যে কোনো ভাবে আপনি নিতে পারেন, সমস্যা নাই, সবকিছু এখানে বর্ণনা করে দিতে পারেন। ফাইনালি গিয়ে জাস্ট এতটুকু হচ্ছে ডাইনামিক। ওকে, এখানে যদি আমি আমার সেকেন্ড আর একটা রো নিই, ব্যাপারটা যেটা হবে, এই জায়গায় সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা ডাইনামিক, ডাইনামিক্যালি পাবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ফ্লোটা? আমি এখানে যেটাই লিখি না কেন, আমার যখন জেমিনি যখন এটাকে অ্যাক্সেস করবে, এতটুকু সেম থাকবে, বাট এতটুকু জায়গায় এটা ডাইনামিক্যালি ভাবে কাজ করবে, এটা ডাইনামিক হয়ে যাবে। তো আমি এই জন্য যেটা করব, এতটুকু জিনিস কপি করলাম, কপি করে আমার জ্যাপিয়ারের কাছে গেলাম, এতটুকু কেটে দেন, আগে এটা লিখে নেন। প্রম্পটটা আগে এতটুকু লিখে নিলাম, টপিক পর্যন্ত। লেখার পর একটা স্ল্যাশ দেন। ওকে, টপিক লেখার পরে একটা স্ল্যাশ দেন। স্ল্যাশ দেওয়ার পরে এই যে টপিকস নেমটা এখানে আপনি সিলেক্ট করে দেন। এখন ঘটনাটা কি হবে, এই প্রম্পটটা এখন আমার ডাইনামিক হয়ে যাবে। তো এই যে এতটুকু প্রত্যেকটা ভিডিওর জন্য সেম থাকবে। ওকে, বাট এতটুকু কি হবে, এতটুকু হচ্ছে আমার ডাইনামিক কন্টেন্ট পেয়ে যাবে। আপনি এই শিটে যেটাই লেখেন না কেন, রো অ্যাড হওয়ার সাথে সাথে দেখবেন আমার জ্যাপিয়ারের এতটুকু, এই যে টপিকস নেম যতটুকু দেখছেন, এতটুকু চেঞ্জ হবে। বলেন তো বোঝা গেল কিনা? এই স্টেপটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই স্টেপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার কিনা? আমার সাউন্ড কি আপনারা স্লো পাচ্ছেন, বা সাউন্ড কি আস্তে আস্তে শোনা যাচ্ছে? হুম, আচ্ছা, ওকে, সো সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, গ্রেট। তো এখন প্রম্পটের কাজটা শেষ। দেখেন, গুগল সার্চ গ্রাউন্ডিং, গুগল সার্চ গ্রাউন্ডিং বলতে অনেক সময় এআই দেখবেন গুগল সার্চ করে। আপনি যখন কোনো একটা ভিডিও নিচ্ছেন, গুগল সার্চ করে এআই। এআই দেখা যাচ্ছে আপনার, সে যখন আরো মডিফাইড করার জন্য, হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশের রিসেন্ট একটা ভিডিও বানিয়ে যাচ্ছেন, লাইক বাংলাদেশে ধরেন এই যে আপনার পেট্রোল নেই, হ্যাঁ, বাংলাদেশে ধরেন একটা ক্রাইসিস চলতেছে, এগুলো এখন আপনি একটা ভিডিও বানাবেন। এখন সমসাময়িক সিচুয়েশন এআই এর নলেজ বেজে থাকে না। তো যখন নলেজ বেজে থাকছে না, বাট রিসেন্ট নিউজ নিয়ে কাজ করতেছেন, তখন কি করতে হবে, গুগল কিন্তু বা এআই কিন্তু গুগলকে সার্চ করবে। আপনি যদি ট্রু করে রাখেন, এটা আপনি অ্যাক্সেস দিলেন যে গুগলে তুমি সার্চ করতে পারো, সমস্যা নেই। আর যদি ফলস করে রাখেন, এটা গুগলে সার্চ করতে পারবে না, গুগল সার্চ অপশনটা আপনি ব্লক করে রাখলেন। ক্লিয়ার? এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আচ্ছা, অনেকে সাউন্ড বলছেন, আমি দেখি তো আমার মাইক্রোফোন কোনটা, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে, দাঁড়ান, আমি একটু মাইক্রোফোনটা চেক করে নিই আমার। মাইক্রোফোনে যদি কোনো প্রবলেম থাকে, এখান থেকে বোঝা যাবে। মাইক্রোফোন এখন এখন শুনতে পাচ্ছেন, দেখেন তো সবাই। স্পিকার ইউএসবি, ইউএসবি, এখন ক্লিয়ার আছে সাউন্ড? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এতটুকু ক্লিয়ার। ম্যাক্সিমাম আউটপুট টোকেনটা কি, এগুলো যা আছে তাই থাকবে। 1024 মানে অনেক, এটা হচ্ছে লেন্থ।
আপনার ভিডিওর যে কন্টেন্টটা লিখবে কতটুকু টোকেন ইউজ করবে, কত লাইন হবে, হ্যাঁ ওয়ার্ড কত, এইগুলো আর কি। 1024 মানে এনাফ ভালো স্ক্রিপ্ট রাইটিং এর জন্য। টেম্পারেচার ইউজ করার দরকার নাই। এগুলো সব মানে ব্লাঙ্ক রাখবেন। ব্লাঙ্ক মানে এটা হচ্ছে ডিফল্ট। টেম্পারেচার বলতে নলেজ বেস কেমন, কি পরিমাণ ব্রেন এখানে ইউজ করবে এআই। তো আমরা যেভাবে এখানে দিচ্ছি প্রম্পট, এই যে ইনস্ট্রাকশন, ঘুরে ফিরে এগুলোই তার অপশন রাখছে, বাট এগুলোর দরকার নাই। এগুলো অলওয়েজ ব্লাঙ্ক রাখবেন। ওকে। আচ্ছা, এরপরে এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। একটা বিষয় বলে রাখি, এই যে যেগুলোতে স্টার মার্ক, স্টার মার্ক যেগুলোতে, মানে এই যে দেখবেন রেড, এগুলোকে বলে রিকোয়ার্ড, মানে এগুলো সিলেক্ট করতেই হবে। আপনি ইনস্ট্রাকশন না দিলেও সমস্যা ছিল না, বাট দিলাম ভালোর জন্য। প্রম্পটটা দিতেই হবে, এই যে রিকোয়ার্ড। বাকিগুলো কিন্তু আর রিকোয়ার্ড না, না দিলেও সমস্যা নেই, কন্টিনিউ বাটনে প্রেস দেন। তো এখন আমাদের টেস্ট ট্রিগারে চলে যাবে। ওকে, দেখেন এখানে সব কিছু বলছে। এপিআই ভার্সন, গুগল সার্চ গ্রাউন্ডিং, ম্যাক্সিমাম আউটপুট টোকেন, তারপর মডেল কোনটা ইউজ হবে, সিস্টেম ইনস্ট্রাকশন, ইউ আর এন সিনিয়র প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট। প্রম্পট দেখেন এই যে, act as a professional YouTube content creator, script writer. Your task is to write a highly engaging, well researched and professional video script for the topic এইটা। ওকে, দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা টেস্ট একটা চালাবো। একটা টেস্ট আমরা চালাই, দেখি এআই এর কাছে রেসপন্স যাচ্ছে কিনা। এই যে ঘুরছে, এআই এর কাছে রেসপন্স পাঠাচ্ছে সে। তো ফ্রিতে আসলে অনেক সময় অনেক ঝামেলা করে, আপনাদের ঝামেলায় পড়তে পারেন, সমস্যা নেই। বাট আমাদের কোনো ঝামেলা ছাড়াই আমরা আমাদের একটা পেয়ে গেছি। যে দেখেন এখানে টিক চিহ্ন, মানে এটা কোনো ইরর বাউন্ডিং করে নাই। ওকে। তো নর্মালি এই জায়গায় ডাটা ইন অ্যান্ড ডাটা আউট, এই ডাটা আউটের ভিতরে যদি যান, খেয়াল করে দেখেন আমাদের ক্যান্ডিডেট কন্টেন্ট পার টেক্সট এটা এতটুকু। ওকে, কি বলছে দেখেন, মানে এআই একটা প্রম্পট নিয়েছে, এখানে কি বোঝা আছে, আমি কপি করি, এআই এর কাছে একটা রেসপন্স গেছে। এআই আমাকে তার মতো করে প্রশ্ন করছে এতটুকু জিনিসকে। এটা বলছে, কি বলছে আমি একটু বড় করে লিখি। এআই এর রেসপন্স দিছে, একজন প্রফেশনাল ভিডিও স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি 2026 সালের মোস্ট ডিমান্ডিং স্কিলগুলোর উপর একটি হাই কনভার্টিং অ্যান্ড এঙ্গেজিং ইউটিউব স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছি। দেখছেন, এটা হচ্ছে তার, মানে সে হচ্ছে একটা ওই যে দেয় না, আপনি যখন একটা বলছেন তখন সে একটা কিছু লিখে দেয় শুরুতে, একটা এঙ্গেজিং কিছু একটা, ওটা এখানে সে বলে দিচ্ছে। অ্যান্ড একটু নিচের দিকে গেলে এই যে দেখেন ভিডিও টাইটেল আইডিয়া, 2026 সালের 5টি স্কিল আপনার জীবন বদলে দিবে। 2026 সালে জব মার্কেট কাদের দখলে থাকবে, মোটামুটি সে লেখা শুরু করছে। হুক থেকে শুরু করে ভিজুয়াল হোস্ট, ঠিক আছে, দেন সব কিছু অনেক অনেক কিছু লিখছে। 2 নম্বরে এখানে মার্ক ডাউন করে দিয়েছে সব, দেখেন চমৎকার ভাবে কিন্তু সব দিয়ে দিছে। তার মানে সে কিন্তু অ্যাক্সেস করে ফেলছে, বোঝা গেল। তো আমরা এখানে টেস্ট রান করে এই পর্যন্ত আমাদের স্প্রেডশিটে 24 মিনিট আগে একটা রো আমরা অ্যাড করেছিলাম, 24 মিনিট আগে, 25 মিনিট আগে, যে টেস্ট রান যদি আপনি দেন দেখবেন সে হচ্ছে এখন একটা টেস্ট রান স্টার্টেড সাকসেসফুলি। ওকে, এবং এখানে সে চমৎকারভাবে সব কিছু বলছে। এখানে ডিলে হচ্ছে, মানে এআই এর কাছে রেসপন্সটা পাঠাচ্ছে, এবং এই যে সাকসেসফুলি রেসপন্সটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে এখান থেকে। বুঝতে পেরেছেন, এই যে ফাউন্ড ওয়ান নিউ স্প্রেডশিট রো ইন গুগল শিট, সেন্ট ওয়ান নিউ প্রম্পট টু গুগল এআই স্টুডিও জেমিনি, সেন্ট ওয়ান নিউ প্রম্পট। তার মানে আমাদের মানে টোটাল বিষয়টা কিন্তু কমপ্লিট, 2টা স্টেপের কাজ আমাদের ডান। ক্লিয়ার, আমি রান করে ফেললাম। ওকে, সো এখন আমি এখানে এক্সিট রান ভিউ দিতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু আবার এডিটর মোডে যাইতে পারবো না। টেস্ট রান। ওকে, সো এটা আমাদের কমপ্লিট। তো এখন আমাদের কাজ কি বলেন, 2টা স্টেপের কাজ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, শিট টু জেমিনি। অ্যান্ড জেমিনি যে লেখাগুলো লিখছে, এই যে এই লেখাগুলো লিখছে, এগুলো কোথায় পাঠাইতে হবে আমাদেরকে, আমাদেরকে এখন এগুলো পাঠাইতে হবে কিন্তু ডক্সের মধ্যে, তাই না, ডক্সে কিন্তু পাঠাইতে হবে। তো এই ডক্সটা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে। ওকে, লাস্ট স্টেপ আমাদের, আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ডক্স। এই ডক্স নিয়ে আমরা এখন কাজ শুরু করব। ভাই দেখেন বিষয়গুলো কি খুব কঠিন, আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, কিচ্ছু না। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি, এই যে আমি 2টা 3টা স্টেপ দেখাচ্ছি, বাট আপনার 4টা 5টা 7টা যত লাগে, ঠিক আছে, যত লাগে, এআই আছে, তাদের হেল্প নিয়ে নিয়ে নতুন নতুন ওয়ার্কফ্লো তৈরি করবেন।
যত তৈরি করবেন, যত ইরর খাবেন, তত বেশি দেখবেন আপনাদের ভালো লাগছে। বা আস্তে ধীরে দেখবেন আপনি এই জগতে কিন্তু খুব ভালো করবেন আর কি, ইনশাল্লাহ। ওকে। তো শুধু দেখলে হবে না, বিষয়গুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এখন আমরা যাব সরাসরি ডক্সের মধ্যে। তো ডক্সে যাই। এখানে এই যে দেখেন অ্যাড স্টেপ, অ্যাড স্টেপে যদি এখন আমরা ক্লিক করি, দরকার ডক্স, এই যে গুগল ডক্স, গুগল ডক্সে আসলাম। তো সিম্পল গুগল ডক্স আমাদের কি বানানো আছে বলেন তো? গুগল ডক্স কিন্তু আমাদের বানানো নাই। হ্যাঁ, গুগল ডক্স বানানোর দরকার না, আমরা এমন ভাবে কাজ করব ডক্স আমাদের বারবার বানাইতে হবে না। ডক্স গুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, ওই সিস্টেমে আমরা কাজ করব। দেখেন কিভাবে কি। প্রথমত আমরা যেমন স্প্রেডশিট তৈরি করলাম, সেম ভাবে আমাদের ডকুমেন্টস তৈরি করতে হবে। ড্রাইভে যাই। ড্রাইভে যাওয়ার পরে মাই ড্রাইভ, কোথায় জানো? আমাদের ব্যাস 257, না 257, আমরা এই ব্যাস 257-র ভিতরে ধরেন এখানে আমাদের স্ক্রিপ্ট নামের একটা ফোল্ডার বানাইলাম, স্ক্রিপ্ট ফোল্ডার। এই যে স্ক্রিপ্ট ফোল্ডার, এই স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে সকল রেসপন্স আমরা পাবো আর কি। বোঝা গেল? একটা ফোল্ডার বানালাম, বা এখানেও রাখতে পারতেন, অসুবিধা নাই। তো আমাদের এখন ফোল্ডারগুলো চিনাই দিতে হবে। গুগল ডক্স, অ্যাকশন ইভেন্ট। তো অ্যাকশন ইভেন্টের মধ্যে দেখেন তো ডক্সের মধ্যে আমরা কি লিখবো? প্লেন টেক্সট রাখবো, এক্স্যাক্টলি। অনেক কিছুই রাখা যায়, অ্যাপেন্ড টেক্সট টু ডকুমেন্ট, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট। ওকে, ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, ফাইল অ্যান্ড ফর্ম টেক্সট, ইনসার্ট ইমেজ, হ্যাঁ, আপডেট ডকুমেন্ট। অনেক কিছু এখানে আছে, এই যে এপিআই রিকোয়েস্ট। দেখেন অনেক অনেক কিছু এখানে আমরা কিন্তু ফাইন টেক্সট ইন ডকুমেন্ট, অনেক অনেক অপশন কিন্তু এখানে আছে। তো কোন অপশনটা আমরা নিতে পারি? ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ফ্রম টেক্সট, হ্যাঁ, এটা নিতে পারি। অলসো সাপোর্ট লিমিটেড এইচটিএমএল, এইচটিএমএল সাপোর্ট করবে। ক্রিয়েট ডকুমেন্ট, আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। যখনই জেমিনি একটা রেসপন্স পাঠাবে, আমরা একটা অটোমেটিক্যালি একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। ওকে। তাহলে আর আমাদের আলাদা আলাদা করে, মানে আপনার ওই যে ইয়া বানাইতে হবে না। এই যে যেমন উপরে একটা অপশন আছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে জুড়ে দাও টেক্সট টু ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে। অ্যাপেন্ড মানে জুড়ে দেওয়া বা যোগ করা। ধরেন আমার এই যে একটা ডকুমেন্টস আছে, তো এই ডকুমেন্টস এর মধ্যেই সে লিখে দিবে, একের পর এক লিখবে, একের পর এক লিখবে। সেটাকে বলে অ্যাপেন্ড, এটাকে বলে অ্যাপেন্ড। বাট আমরা অ্যাপেন্ড চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, এই যে ব্যাস 257-র ভিতরে স্ক্রিপ্ট নামের ফোল্ডার, যখনই নতুন কোন একটা স্ক্রিপ্ট লেখার দরকার হবে, এআই নিজের মতো করে একটা ডকুমেন্টই বানাই ফেলবে, একটা ফাইলই সে বানাই ফেলবে। আমরা এটা চাচ্ছি। তার কারণে কি করব? ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট, সরি, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, টেক্সট দিয়ে, টেমপ্লেট থেকে না। ওকে, টেমপ্লেট আরো হেভি, এখানে নেম ইমেল অনেক কিছু ডাইনামিক করা যায়। ঠিক আছে। ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট করলাম। অ্যাকাউন্ট কোনটা? এটা। কন্টিনিউ বাটনে প্রেস করলাম। ডকুমেন্ট নেম, ডকুমেন্টের নামটা কি হবে? ওই যে বলেছিলাম, ডকুমেন্টের নাম কোনটা বলেন তো? এই যেমন আমরা যে ডকুমেন্টটা ইউজ করতেছি, এটার নাম আনটাইটেলড, বা বর্তমানে যে প্রজেক্ট অটোমেশন, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম। যখন এখানে কোন একটা ডকুমেন্ট তৈরি হবে, সেই ডকুমেন্টের নামটা আসলে কি রাখা যায়? কি রাখা যেতে পারে? নাম হয় না? নাম না হলে তো দেখা যাচ্ছে আপনার আনটাইটেল 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 হলো, বোঝা কিন্তু যাবে না যে আসলে কোন ডকুমেন্টের মধ্যে কি আছে। ফাইলের নামটাও ডাইনামিক করতে হবে। স্পেশালি এই জায়গায় ডকুমেন্টের নাম আপনি যে কোনোটা দিতে পারেন। সাপোজ দিলেন, ধরেন ইউটিউব ভিডিও আইডিয়া, জাস্ট এরকম কিছু একটা দিলেন ডকুমেন্টের নাম। ওকে। ডকুমেন্টের কন্টেন্ট, কন্টেন্ট আসলে কোথা থেকে আসবে? আচ্ছা, ডকুমেন্টের নামে আমি একটা স্ট্যাটিক দিলাম, ডাইনামিক করি নাই, পরে ডাইনামিক দেখাচ্ছি, টেস্ট করবো তারপরে দেখাবো। ডকুমেন্ট কন্টেন্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট বলতে জেমিনি আমাদেরকে যে রেসপন্সটা দিবে, ওই কন্টেন্টটা। তো ওই কন্টেন্টটা কোথা থেকে আসবে? স্ল্যাশ দিবেন, একটা ব্যাক স্ল্যাশ দিলেই নিউ স্প্রেডশিট রো। ওকে, সরি সরি সরি, এটা না, না, ভুল হয়ে গেল। এই যে জেমিনি থেকে আসবে না, রেসপন্সটা জেমিনি থেকে আসবে। ক্যান্ডিডেট কন্টেন্ট পার টেক্সট, এই যে এখানে মোর বাটনে ক্লিক করলে দেখা যাবে, এই যে দেখেন, এই যে যা লিখছে সব এখানে, ওই যে টেস্ট করছিলাম, এইটা কিন্তু আবার না, সিগনেচার এটা, ওইটারই সিগনেচার এটা, এটা হচ্ছে আপনার এপিআই ভার্সন, এইটা, এইটা সিলেক্ট করে দিবেন। দিলাম। ডকুমেন্টের কন্টেন্ট, ডকুমেন্টের কন্টেন্ট মানে এই যে এগুলো কন্টেন্ট, ডকুমেন্টে এগুলো কন্টেন্ট।
তো এই ডকুমেন্টের কন্টেন্ট আমি সিলেক্ট করে দিলাম এটা। ড্রাইভ, এখন সিলেক্ট করতে হবে কোন ড্রাইভ, মাই গুগল ড্রাইভ। ফোল্ডার রুট, রুট মানে একদম হোম ফোল্ড, হোম পেজ। ব্যাস 257, এই যে ক্রিয়েট করেছিলাম 257। এক্সপোর্ট ফরম্যাট প্লেন টেক্সট, প্লেন টেক্সটে রাখবো। ইমেজ ইউআরএল টিউআরএল কোথায় কি রাখবেন এগুলো দরকার নেই। কন্টিনিউ বাটনে প্রেস করি, প্রেস করলাম। এখন একটা টেস্ট করে দেখে আসি। টেস্ট স্টেপ, ফেল টু ক্রিয়েট এ ডকুমেন্ট, ইন্টারনাল ইরর। আচ্ছা ওকে, সমস্যা নেই, কোনো একটা জায়গায় হয়তো ইরর হয়েছে। এখান থেকে টেস্ট রান দিই তাহলে বোঝা যাবে। 32 মিনিট আগো টেস্ট রান, আমরা একটা টেস্ট করবো একটা রান। প্রথম স্টেপ কমপ্লিট, দ্বিতীয় স্টেপে গেল, একটু ডিলে হচ্ছে, টাইম নিচ্ছে এখানে। ওকে, টাইম নিচ্ছে নিক, টাইম দিস রান সাকসেসফুলি, দা গুগল এআই স্টুডিও স্টেপ হ্যাজ বিন ডিলে, একটু ডিলে করতেছে এখানে, অনেক সময় কিন্তু ডিলে করে, ইন্টারনেট ইস্যু হতে পারে। এবং ফাইনালি যে সেন্ট ওয়ান নিউ প্রম্পট টু গুগল এআই স্টুডিও, মিট ইউর প্ল্যান লিমিট। আচ্ছা, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, দ্য গুগল ডক্স স্টেপ ইজ পেন্ডিং বিকজ ইউ হ্যাভ মিট ইউর প্ল্যান লিমিট। আচ্ছা, প্ল্যান লিমিট মানে মূলত এগুলো আসলে আপনার বিভিন্ন রকমের কি থাকে আপনার, আহ, মানে পেমেন্টের যে ইস্যুগুলো থাকে আসলে, হ্যাঁ এই ইস্যুগুলো মূলত। তো আমরা আমাদের একটু ফোল্ডারটা দেখে আসি যে আসলে কোনো ডিরেক্টর এখানে ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, স্ক্রিপ্টে যাই, না হওয়ারই কথা, ব্যাস 257-র ভিতরে হয় নাই। কারণ এখানে একটা দেখেন ইনকাউন্টারিং ইরর, এই যে দেখেন, এই যে একটা ইরর, যেটা আমি বলেছিলাম যে টিক চিহ্ন দেওয়া মানে এখানে কিন্তু আপনি এটা কি হয়ে গেছে সাকসেসফুলি রান, বাট এখানে কিন্তু একটা ইরর শো করতেছেন। ইরর আসতে ভালো হয়েছে, কারণ আমাদের একটু ইরর কিন্তু হ্যান্ডেল করা দেখা দরকার। কারণ বাসায় গিয়ে তো অবশ্যই ইরর ফেস করবেন, তাই না? বাসায় গিয়ে ইরর হ্যান্ডেল করতে হবে। ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে আমরা আহ, নিচের দিকে একটু গিয়ে দেখে আসি সব কিছুই ঠিকঠাক, কোনো প্রবলেম নাই। সেটআপে যাই, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, এখান থেকে এটা কন্টিনিউ, ইউটিউব ভিডিও আইডিয়া, ওকে, প্লেন টেক্সট, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা তাহলে ডাইনামিক করে দিই, হয়তো ভাবে নিতে যাচ্ছে না। হ্যাঁ, ডাইনামিক করে দিলাম। ডাইনামিক বলতে আমরা যেটা করতে পারি, যেমন দেখেন এই যে স্প্রেডশিটে টপিকসের যে নাম, এই নামটাই কিন্তু আমরা আমাদের ফাইলের নাম বানাই দিতে পারি, তাই না? তো তার জন্য কি করবেন, ডকুমেন্ট নেমে স্ল্যাশ নিউ স্প্রেডশিট রোতে যাবেন, টপিক নেম সিলেক্ট করে দিবেন। এখন আপনার এখানে যে টপিকসের নামটা থাকবে ওই নাম দিয়েই আপনার ফাইলের নাম ওপেন হবে হবে আর কি। ওকে, সো এখন আমরা একটু টেস্ট করে দেখে আসি আসলে কাজ করে কিনা। টেস্ট স্টেপ, ফেল টু ক্রিয়েট ডকুমেন্ট ইন গুগল ডক্স, দ্য অ্যাপ রিটার্নড নান। আচ্ছা, নান কেন দেখাচ্ছে? ট্রাবল শুটে আমরা একটু দেখে আসি, দাঁড়ান। এখানে ট্রাবল শুট আছে, দেখেন ডাটা ইন এবং ট্রাবল শুট। The create document from text step is attempted to use data from a previous step output, but the file content field is pulling from a nested array structure content per text. Okay. আচ্ছা, দেখেন এগুলো পরে আপনারা নাও বুঝতে পারেন, কি করবেন জানেন? এই যে ট্রাবল শুট মানে এগুলো ইরর, এখানে যেটাই হোক কপি করবেন। ওকে, কপি করবেন, কপি করে এগুলো সরাসরি চ্যাট জিপিটি বা জেমিনি যে কাউকে দিয়ে দিবেন, দিলে সে কিন্তু আপনাকে ডিরেক্টরিগুলো বলে দিবে যে আসলে প্রবলেমটা কোথাও হয়েছে। ওকে, আচ্ছা, তো এই জায়গায় ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, এটা আমরা একটু চেঞ্জ করে দেখব। এখানে ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট টেক্সট, ফরম্যাট টেক্সট, গুগল ডক উইথ বোল্ড ইতালিক কালার্স, আপডেট, আপলোড, এপিআই রিকোয়েস্ট, ফাইন্ড ডকুমেন্ট। ওকে, সো এখানে অনেকগুলো অপশন দিয়েছে, আসলে দেখি আমরা। মানে এই অপশনটা আসলে একটু ইস্যু করতেছে। হ্যাঁ, মানে এটা আমি আগেই বলেছিলাম যে মোটামুটি সবগুলো উম, আপনার হচ্ছে মডিউল কিন্তু কাজ করে না, একটু ঘুরাই ফিরাই দেখতে হয় যে আসলে কোন মডিউলটা কাজ করবে। কারণ আমরা তো একটা দিয়ে দেখেছি, বাট আরো অনেকগুলো অপশন হয়তো সেখানে থাকতে পারে, সেগুলো আমাদের নিয়ে আপনার কাজ করা লাগতে পারে আসলে। ঠিক আছে, এই আর কি।
ওকে, অ্যাপেন্ড টেক্সট, ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, টেক্সট ইনসার্ট ডকুমেন্ট। মূলত এই ইরোটা এখান থেকে আসতেছে, এই অ্যাকশন ইভেন্ট থেকেই পাচ্ছে আর কি। ওকে, অ্যাকশন ইভেন্ট মানে জেমিনি। ওকে, একটু দেখি আমি, হ্যাঁ, কোন অপশনটা করা যায়। Quick name, ওকে। আচ্ছা, আমরা আরেকবার টেস্ট করে দেখে আসি, হ্যাঁ, এটাই হওয়ার কথা, বাট অন্য কোনো issue আসলে হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, সরি, দেখেন, মানে সিস্টেম থেকে আসলে একটু ঝামেলা হচ্ছে এখানে, কিন্তু অটোমেটিক্যালি আমাদের শীটটা কিন্তু এখানে চলে আসছে। খেয়াল করে দেখেন, স্ক্রিপ্টের মধ্যে যায় নাই, বাট আমাদের এই যে নতুন করে একটা কিন্তু আপনার তৈরি হয়ে গেছে, দেখেন খেয়াল করে, এই দেখছেন, 2026 সালের কোন স্কিল বেশি ডিমান্ডেড। মানে এরকম উল্টাপাল্টা একটু কাজ টাজ করতে পারে, কারণ এগুলো এপিআই নিয়ে তো কাজ, একটু উল্টাপাল্টা হতে পারে। এই যে ওটা দিয়েই হবে, সমস্যা নেই। মানে আমাদের আমাদের জায়গা থেকে টোটালি কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, কন্টিনিউ দিই। অথবা এই যে ডকুমেন্ট নেম এখানেও ইস্যু হতে পারে, হ্যাঁ, যেটা অনেকে বলছিলেন যে ডকুমেন্ট নেম এখানে কোনো একটা ইস্যু হতে পারে আর কি। তো মেবি এখানে আমরা ডাইনামিক করেছিলাম না, মানে ফাইলটা পাচ্ছিল না, এবং এটা কিন্তু রিকোয়ার্ড ফিল্ড, এই জায়গাগুলোতে ঝামেলা হয়। ওকে, সো ড্রাইভটা আমি আরেকবার দেখাই দিই, মাই গুগল ড্রাইভ ফোল্ডার, ফোল্ডার 257, তাই না, 257 ফোল্ডার, প্লেন টেক্সট, সবকিছু ঠিকঠাক, কন্টিনিউ। এই যে টেস্ট, আমরা একবার একটু স্টেপ দিয়ে দিই, এখন তো আরেকটা নতুন কোনো ফাইল নাই, বাট এই যে দেখেন কাজ করতেছে, মানে আমাদের এই ইরোরটা কিন্তু নাই। সো ওইটা যেটা প্রবলেম হয়েছিল সেটাপেই, এই যে এখানে, সরি, কনফিগারেশনে ডকুমেন্টের নামটা, নামটা অবশ্যই আমরা ডাইনামিক করেই দিব। বুঝতে পেরেছেন সবাই? ওকে, আচ্ছা। তো যাই হোক, আমাদের মানে যেহেতু তিনটা স্টেপে এখন আমাদের ডান, সো আমরা এখন কি করব? আর টেস্ট রান দেওয়ার দরকার নাই, কারণ টেস্ট রান করার কারণে এখানে ডান হয়ে গেছে। সো পাবলিশ দিয়ে দিই ডাইরেক্ট। পাবলিশ দেওয়ার সময় সো ওকে, আচ্ছা, এটা মেবি জেপিআর এ তো মোটামুটি অনেকগুলো প্রজেক্ট নিয়ে ফেলছি, এটা তো ফ্রি প্ল্যান আছে, হ্যাঁ, ফ্রিতে অনেকগুলো নেওয়া যায় না। প্রো ট্রায়াল, তো এই আর কি আপনাদের মোটামুটি মেবি 3 থেকে 4টা করে প্রজেক্ট মেবি করা যায়, ফ্রিতে করা যায়, সো অন্য অ্যাকাউন্ট ইউজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, সো বুঝতে তো পেরেছেন, লাস্টে জাস্ট আপনাকে পাবলিশ দিতে হবে। আচ্ছা, তো নর্মালি পাবলিশ দেওয়ার পরে এখন যেটা হবে, এটা রানিং, এটা অলওয়েজ রানিং। এখন জাস্ট আমরা গিয়ে এখানে আমরা যে কোনো টপিক যদি লিখি, সাথে সাথে অটোমেটিক্যালি দেখবেন আমাদের এখানে অটোমেটিক্যালি ফাইল তৈরি হয়ে যাবে। এই যে আমাদের 2টা ফাইল তৈরি হয়ে গেছে এখানে, ঠিক আছে, 2টা ফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা, ব্যাস 257-র ভিতরেই, বুঝতে পেরেছি, সরি সরি, আমি ভুল করছিলাম। মানে 257-এর ভিতরে স্ক্রিপ্ট নামের একটা ইয়ে আছে, ওটার ভিতরে যদি রাখতে চান তাহলে এই যে এখানে আমারই ভুল হয়েছে, ব্যাস 257-র ভিতরে এই যে স্ক্রিপ্ট, এটা তো সিলেক্ট করে দিতে হবে, স্ক্রিপ্ট ফোল্ডার, তাহলে এখন কাজ করবে, তাহলে এখন আমাদের নির্ধারিত জায়গায় যাবে আসলে। বাট পাবলিশ হবে না, কারণ আমার এখানে তো ওই যে প্ল্যান ইস্যু আর কি, আপগ্রেড করতে বলতেছে। তো সমস্যা নেই, আপনাদের কাজ এটাই, মানে এই যে যতটুকু কাজ করলাম, তো আমি একটা টেস্ট করি, ফাইনাল একটা টেস্ট এখানে করে আসি, কি দেখা যায় বলেন তো। করা যায় এআই কিভাবে আমাদের জব সেক্টরকে রিপ্লেস করছে। ঠিক আছে, ধরেন এরকম একটা, আমরা কি কি বলা যায়, এরকম একটা নতুন ভিডিও চাচ্ছি, জাস্ট এখানে ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার সাথে সাথে এখন আপনার এই যে এখানে জ্যাপিয়ারে চলে যাবে। এখন পাবলিশ না, পাবলিশ থাকলে দেখতেন এখানে কাজ করা শুরু করতো, পাবলিশ হলে কাজ করা শুরু করতো, পাবলিশ না তো, এ ধরনের মানে ডাইরেক্ট কাজ করতেছে না।
তো এখানে যখন আমরা নতুন কোন একটা রোল অ্যাড করব, সাথে সাথে আমাদের জ্যাপের অ্যাকশন চলে যাবে, জেমিনি কাজ করে গুগল ডক্সে যাবে। ফাইনালি দেখবেন আমাদের এই যে 257 স্ক্রিপ্টের ভিতরে এখানে ডিরেক্ট চলে আসবে। বাট এখন আসতেছে না। আমাকে যেটা করতে হবে, যেহেতু পাবলিশ করতে পারি নাই, সেটা টেস্ট রান করে দিই। এখানে আগে এটাতে ক্লিক দেন, পাশেরটাতে আগে একটু ক্লিক দিলাম। এই দেখেন গুগল শিট ঘুরতেছে, এই যে দেখেন স্প্রেডশিট রোসি। রোসি মানে সে ট্র্যাক করছে আমাদের এই যে রোসি, এটা 3 নাম্বার, এ বি সি, সি নাম্বার রো। আর 3 নাম্বার রো এখানে হচ্ছে ডিটেক্ট করে ফেলছে। স্প্রেডশিট রোসি ক্রিয়েটেড জাস্ট নাও। তো এটাতে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এবং যদি টেস্ট রানে আমরা এখন ক্লিক দিই, টেস্ট রানে ক্লিক করার সাথে সাথে এই যে কাজ করা শুরু করছে, দেখেন রিয়েল টাইম কাজ শুরু করছে এখানে। ফাউন্ড ওয়ান নিউ স্প্রেডশিট রো একটা পেয়েছে। গুগল এআই স্টুডিও জেমিনি, ঠিক আছে, এখানে সে কাজ করতেছে, একটু ডিলে করতেছে, বাট সেন্ট ওয়ান নিউ প্রম্পট, এআই এর কাছে চলে গেছে, জেমিনি প্রসেস করে ফেলছে। প্রসেস করার পরে ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেক্সট, গুগল ডক স্টেপ ইজ পেন্ডিং বিকজ ইউ হ্যাভ মিট ইউর প্ল্যান লিমিট, হোল্ড করে রাখছে। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে মোটামুটি একটু সময় নিবে, নেওয়ার পরে এটাও আশা করি হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা গুগল ডক্সে রাইটিং হচ্ছে। বোঝা গেল? সো এইভাবে মূলত স্টেপগুলো কিন্তু কাজ করে। এটা হচ্ছে আপনার এখনো অন হোল্ড। সো সমস্যা নেই, কাজ করবে এটাও। এটা একটু ডিলে করতেছে আর কি, আগের বারের মতোই। ঠিক আছে। হ্যাঁ। so এই হলো বিষয়। তো এই জায়গায় মোটামুটি আমরা এখন আমাদের একটু ফোল্ডারে দেখে আসি। রিলোড করেন, স্ক্রিপ্টে একটু যাই। এবার আমাদের ভিডিওটা স্ক্রিপ্টে আসার কথা, আসবে, একটু সময় নেবে, হ্যাঁ। আর এটা অনেক সময় 15 থেকে 20 মিনিট টাইম নিতে পারে। অনেক সময় এটা 15 থেকে 20 মিনিট টাইমও কিন্তু নিতে পারে আসলে। ঠিক আছে। তা আপনাদের কাজ এটা, চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমরা কি কি স্টেপ নিয়ে কাজ করছি, যদিও ভিডিওটা থাকবে, সমস্যা নেই। ওকে। বোঝা গেল। সো মোটামুটি যেই কাজটা দিলাম, পাবলিকলি টিপ দিলে, হ্যাঁ ভিডিওটা হয়ে যাবে বলতে কি, হ্যাঁ ভিডিও তৈরি করা যাবে, এইভাবেই ভিডিও তৈরি করতে হবে আর কি। এই যে প্রম্পট লিখলাম, সেম ভাবেই, কোনো অসুবিধা নেই, আপনি সবই করতে পারবেন। হুম। আচ্ছা। তো জেপিয়ারের মূল যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবারে, আপনারা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আস্তে ধীরে যান ভাই, কারণ এগুলো আসলে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে এখন। তাড়াহুড়া করলে আমি তো চাইলে একটা ক্লাসে সব বড় বড় প্রজেক্ট দেখাই দিতে পারি, বাট সবাই তো আসলে নিতে পারবেন না, তাই না? তো আমি চাইলে তাড়াহুড়া যদি করি, দেখা যাচ্ছে আপনাদের একটা, মানে 2টা ক্লাসের মধ্যেই সব কিছু দেখাই দিতে পারবো, এই আর কি বিষয়। হুম। সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে এআই গুলো আছে এগুলো প্রিমিয়াম বেশি। প্রিমিয়ামের কারণে যেটা হয় আপনার, মানে সবাই তো আসলে দেখা যাচ্ছে বেয়ার করতে পারে না। যেমন ভিডিও তৈরি করার জন্য যে এআই গুলো, লাইক হচ্ছে আপনার গুগলের জেমিনি ভিডিও তৈরি করতে পারে। তারপরে হচ্ছে যেমন ফ্লোটা ভালো, বাট এগুলো তো ভালো ক্রেডিট লাগে আসলে। হুম। এই হলো ব্যাপার। তো এগুলো তো আসলে আমরা নিজেরা, মানে একটা এআই প্রজেক্ট, এআই ওয়ার্কফ্লো যখন আপনার ক্লায়েন্ট চাইবে, তো ক্লায়েন্টের তো আর টাকা পয়সার অভাব নেই, ব্যাপারটা এরকম। এগুলো সব ক্লায়েন্টরাই বেয়ার করে। আপনার বিভিন্ন যেই প্রসেসগুলো লাগে, এপিআই গুলো লাগে, এপিআই কেনার যে বিষয়গুলো, সব কিছু ক্লায়েন্টরাই হ্যান্ডেল করে, ক্লায়েন্টরাই হ্যান্ডেল করবে আপনার। তো এটাই হচ্ছে আপনাদের কাজ। ভিডিও নিয়ে অনেকেরই প্রশ্ন, আমি আবারও বলি, ভিডিওটার জন্য ড্রাইভ লিঙ্ক একটাই। আমি আপনাদের ভিডিওটা এই যে ড্রাইভে আপলোড করে দিয়েছি। যেমন একদম উপরে যদি যান, ডিসকাশন, ফিচার্ড অপশন, এই যে ফিচার্ড অপশনে যদি যান, ফিচার্ড অপশনে যদি যান, এখান থেকে এই যে একদম প্রথমেই ভিডিও ড্রাইভ লিঙ্ক, তো এই যে ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে আপনাদের হচ্ছে ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। ওকে, এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা। তো ক্লাস 3 আজকে আমাদের, ক্লাস 3 ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব। ক্লাস 3, এটা হচ্ছে আমি ক্লাস শেষ করার পরে ডাউনলোড করে আমি আপনাদের এখানে আপলোড করে দিব, অসুবিধা নেই। কেমন? তো এই আর কি। সো এখানে ভিডিও সব পেয়ে যাবেন, একটা লিঙ্কে সবসময় ভিডিও আপলোড হয়, অসুবিধা নাই।
তো ইনশাল্লাহ আগামী কালকের যে ক্লাসটা হচ্ছে, সরি আগামী কালকে না আমাদের, তবে হ্যাঁ আপনাদের ক্লাস হচ্ছে দেখি দুইটা করে নিব। কারণ মোটামুটি আমাদের তো বেসিক প্রবলেম যেগুলো ছিল, মানে বেসিক যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে তো আমরা আপাতত ক্লাসগুলো করলাম। আপনার বাসায় যারা প্র্যাকটিস করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা প্র্যাকটিস করেন নাই প্র্যাকটিস করতে হবে অনেক। যত প্র্যাকটিস করবেন তত কিন্তু এই বিষয়গুলো আপনাদের ইজি হবে। আর প্র্যাকটিস না করলে বাসায় গিয়ে যদি কাজ না করেন তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? তো ভিডিও দেখেন, বেশি বেশি ভিডিও দেখেন, দেখে যদি প্রবলেম হয় আমাকে জানান। এই আর কি ব্যাপার। আর আমি হচ্ছে লাস্ট যে ক্লাস, ক্লাস 2 যেটা মানে ক্লাসের যে 2 নাম্বার যে ক্লাসটা ছিল, ক্লাসের বিষয়গুলো কিন্তু আজকে আবারও রিভিউ করে ফেলছি। তো আশা করি আপনাদের এই 2 নাম্বার ক্লাসগুলো যারা করতে পারেননি, 3 নাম্বার ক্লাসটাও যদি দেখেন, আশা করি পুরোপুরি দেখা যাচ্ছে আপনাদের ওই 2 নাম্বার ক্লাসটাও রিভিউ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তো 2 নাম্বার ক্লাসে ছিল দুইটা স্টেপ নিয়ে কাজ করেছি, 3 নাম্বার ক্লাসে আজকে আমরা তিনটা স্টেপ নিয়ে কাজ করেছি। ওকে? মাল্টিপল স্টেপ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখলেন। আচ্ছা, সো এ আর কি। তো নেক্সট ক্লাসে আমি আবার হচ্ছে আপনাদের দেখি জ্যাপিয়ার আর NA10টাও শুরু করতে হবে আমাদের। ঠিক আছে? ইনশাল্লাহ ওভাবেই প্র্যাকটিস করেন, একটা একটা করে শেষ করি আমরা। তো দেখা হচ্ছে আবারও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।